রাশেদ, দাবি না মানায় শিক্ষার্থীদের বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি, মানে এই কর্মসূচি চলছে। এই মুহূর্তে শিক্ষার্থীরা ঠিক কোন এলাকায় ব্যারিকেড দিয়েছেন এবং তাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে আসলে আপনার কাছে একটু জানতে চাই, তারা বলছেন কি? মাহবুব, আমি যে মুহূর্তে আপনার সাথে কথা বলছি তার ঠিক 10 মিনিট আগে তারা কিন্তু যে প্রতিবাদ মিছিল বের করেছিলেন, সেই প্রতিবাদ মিছিলটি কিন্তু মহাখালী রেলপথ হয়ে গুলশান 1-এ এসে 10 মিনিট আগে থামে এবং এরপরে কিন্তু আমি যদি একটু চারপাশ দেখাই, গুলশান 1 যে চৌরাস্তাটি রয়েছে সেই চৌরাস্তাটি অর্থাৎ পুলিশ প্লাজা, মহাখালী, গুলশান 2 এর পথ এবং লিংক রোড, এই পুরো রোডগুলো কিন্তু অচল হয়ে গেছে বলা যায়। কারণ তারা কিন্তু সবাই সারিবদ্ধভাবে এবং গোল হয়ে তারা কিন্তু এটি পুরো ব্লকেট করে দিয়েছে। কিন্তু একটি বিষয়ে লক্ষণীয় যে মাহবুব, যে বারাসাত টু ব্যারিকেড যে কর্মসূচি ছিল সেটি কিন্তু তারা আসলে একই সাথে পালন করছে রেলপথ। তারা যেটি বলছেন যে তারা ধীরে ধীরে সেটি পালন করবেন এবং সেটি নিয়ে আসলে যে কি পালন করবেন না করবেন সেটি নিয়ে কিন্তু আসলে তারা বিবৃতি দিবেন এবং তারা বলবেন, সংবাদ সম্মেলনও করবেন। আপাতত আসলে গুলশান 1 যে চৌরাস্তা রয়েছে সেটি আসলে ব্লকেট করে রেখেছেন। তো তারা বলছেন যে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি তারা দেখেছেন, সেই বিবৃতিতে কিন্তু বলা হয়েছে যে 7 কলেজ নিয়ে আলাদাভাবে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আসলে সরকার কাজ করছে এবং তিতুমির কলেজের যে আলাদাভাবে বিশ্ববিদ্যালয় তিতুমির প্রজ্ঞাপন জারি বিষয়টি আসলে সময় সাপেক্ষ এবং সেটির যৌক্তিকতা, এখন যে আন্দোলন করা হচ্ছে, জনভোগান্তি হচ্ছে, সেটি যৌক্তিকতা নেই। এবং অন্যথায় শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে তারা অনেকদিন ধরে এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন। 1998 সাল থেকে তারা এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করেছেন এবং 35,000 শিক্ষার্থী তিতুমির কলেজে রয়েছে এবং সেই কারণে কিন্তু তারা এই দাবিটি এখন আসলে কঠোরভাবে পালন করছেন। ইজতেমার কারণে কিছুটা শিথিল রাখা হয়েছিল। আপনি জানেন যে 7 কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু আসলে মন্তব্য নানা সময় আমাদের গণমাধ্যম কর্মীদের কাছেই করেছেন, যদি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা হয় তাহলে সোহরাওয়ার্দী কলেজ থেকে শুরু করে অন্যান্য যে কলেজগুলো রয়েছে সেগুলোকে আসলে বিশ্ববিদ্যালয়, আলাদা বিশ্ববিদ্যালয় দাবি করবে। তারা কিন্তু আসলে মেনে নিয়েছেন তিতুমিরকে সঙ্গে নিয়ে। তারা কিন্তু আসলে 7 কলেজের যে বিশ্ববিদ্যালয় প্রজ্ঞাপনের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু তারা রাজি আছেন, কিন্তু তিতুমির কলেজের শিক্ষার্থীরা আলাদাভাবে বিশ্ববিদ্যালয় চাচ্ছেন। মূলত এটি নিয়ে কিন্তু তারা প্রতিবাদ করছেন এবং সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে আমরণ অনশন করছেন গেল 4 দিন ধরে তিতুমির কলেজের সামনে থেকে। এবং তার পর মুহূর্তে যদি আমি বলি যে এখন থেকে কিন্তু তারা, আমি একটু মাহবুব নিশ্চিত হওয়ার চেষ্টা করি, আপনাদের বারাসাত টু ব্যারিকেড যে কর্মসূচি সেটি আপনারা গতকাল বলেছিলেন, গুলশান 1 ব্লকেটের মাধ্যমে কি সেই কর্মসূচির সূচনা হলো কিনা? সূচনা হয়ে গিয়েছে আমাদের 4টার পর থেকেই। আমরা এর আগে ব্লকেট করেছিলাম মহাখালী, আমতলী এবং আমাদের রেলগেট। সেখান থেকে আমরা গুলশান 1-এর দিকে এসেছি, যেহেতু গতকালকে ঘোষণা ছিল আমাদের বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ। ঢাকা নর্থের ভেতর এই অংশটাও এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। আমরাও জানা দিতে চাই, গুলশানবাসীকে, সেই শিশু সমাজকেও জানাতে চাই যে আমরা আসলে তিতুমিরের দাবিটা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় রয়েছে, আপনারাও আমাদের সাপোর্ট করুন। 7 কলেজ মিলে তো, মানে আপনি তো নিশ্চয়ই শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিরাও দেখেছেন, তারা আসলে 7 কলেজ মিলে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে করার কথা বলছেন, যে তারা সেটা অনুমতি আসলে দিয়ে দিয়েছেন। তারপর আপনারা আলাদা বিশ্ববিদ্যালয় চাচ্ছেন, তো সেখানে তো অন্যান্য কলেজের শিক্ষার্থীরা বলতে পারে যে আমরাও আলাদা বিশ্ববিদ্যালয় চাই। আমরা বারবার একটি জিনিস কিন্তু পরিষ্কার করেছি, বাকি 6 কলেজের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। সেখানে যারা পড়াশোনা করছেন তারা আমাদের ভাই বোন। অসংখ্য ধন্যবাদ। আমাদের আরেক সহকর্মী নিবিশ শাহ আছেন তিতুমির কলেজের সামনে, সেখানেও সড়ক অবরোধ করা। নিবিশ শাহর কাছে যাচ্ছি। আসলে আমরা দেখছিলাম যে সহকর্মী রাশেদ আনিসের মাধ্যমে আমরা দেখছিলাম যে গুলশান 1 যে গোল চত্বর রয়েছে, সেই গোল চত্বরে যে আসলে তিতুমির কলেজের শিক্ষার্থীরা যে ব্লকেট কর্মসূচি পালন করছে সেটির দৃশ্য। এবং এই মুহূর্তে যদি আমি তিতুমির কলেজের সামনের চিত্র বলতে চাই, এখানেও কিন্তু আসলে ব্লকেট কর্মসূচি পালন করা হচ্ছে এবং এখানে কোনো দিকে যানবাহনকে কিন্তু আসলে রাস্তার এই পাশ থেকে ও পাশে যেতে দেওয়া হচ্ছে
না। মূলত অ্যাম্বুলেন্স ছাড়া আসলে কোনো যানবাহনকে কিন্তু যেতে দেওয়া হচ্ছে না। এর আগে আমরা দেখেছি যে আসলে বিকেল 4টায় পর্যন্ত তাদের আলটিমেটাম ছিল এবং 4টার পর কিন্তু আসলে শিক্ষার্থীরা এই যে ক্যাম্পাস থেকে বেরিয়ে এসে সারা ক্যাম্পাসের সামনের যে গুলশান মহাখালী লিংক রোড, সেই লিংক রোডটি তারা ব্লক করে এবং এরপর তারা একটি বিক্ষোভ মিছিল বের করে এবং বিক্ষোভ মিছিলটি আমতলী মহাখালী হয়ে ঘুরে এসে সেটি গুলশানের দিকে যায় এবং এর মধ্যে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের একটি পক্ষ গুলশানে রয়েছেন এবং আরেকটি পক্ষ কিন্তু আসলে তারা অবস্থান করছেন সরকারি তিতুমির কলেজের সামনে এবং তাদের যে দাবি সেই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করতে হবে তিতুমির কলেজকে, সেই দাবিতে কিন্তু তারা অনড় আছেন এবং কিছুক্ষণ আগেও আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম। তারা যেমনটি বলেছেন যে আসলে যে পর্যন্ত না এই তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি প্রদান করা হবে সে পর্যন্ত আসলে তারা এই যে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন থেকে রাস্তায় থেকে সরে যাবেন না এবং তারা কিন্তু বারবারই বলছেন যে আসলে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসেও কিন্তু তারা একমত পোষণ করে গেছেন, কিন্তু আসলে পরবর্তীতে এই যে তাদের যে বিশ্ববিদ্যালয়ের দাবি, সেই দাবি বিশ্ববিদ্যালয় ঘোষণার যে দাবি, সেই দাবিটি কিন্তু আসলে পূরণ হচ্ছে না। একটু আমরা কথা বলবো এই তিতুমির কলেজের শিক্ষার্থীদের সাথে। আসলে আপনারা তো 4টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলেন, এরপর ব্লকেট কর্মসূচিতে গিয়েছেন। ব্লকেট কর্মসূচিতে যাওয়ার পর কি কেউ আপনাদের সাথে যোগাযোগ করেছে কিনা? না, এখন পর্যন্ত রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কেউ আমাদের সাথে আসেনি, কোনো যোগাযোগ করে নাই। আজকে সকাল থেকে আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীকে দেখলাম যে তারা অনশনের কারণে তারা অসুস্থ হয়ে গেছে, তাদেরকে হাসপাতালে নিয়ে গেছে। আসলে সেই সংখ্যাটা কতজন? আমরা বেশ কয়েকবার, 3বারে আমাদের আগের ছিল 2 জন, আজকে নতুন করে আরো একবারে 1 জন, আরেকবারে 2 জন নেওয়া হলো, সর্বমোট 5 জনের মতো ওখানে আছে, 6 জন আছে সম্ভবত। আচ্ছা, এবং আপনাদের যে আন্দোলন সেটি আসলে আগামীকালের কোনো কর্মসূচি আছে কিনা? আমরা গতকালকে যেটা ঘোষণা দিয়েছি, আমাদের আমরণ অনশন চলছে, সেটা চলতেই থাকবে। মানে আমরণ শিক্ষা এখানে বসার পরে আমাদের বাকি যে ভাইয়েরা আছে 35,000 ভাই বোনেরা, তাদের কথা হচ্ছে যে ভাই আমরা তো থাকতে পারতেছি না, তাদের পক্ষে হয়তো এই জায়গাতে বসা সম্ভব না, কিন্তু যেহেতু রাষ্ট্রীয় কর্তৃপক্ষ সেখানে সাড়া দিচ্ছে না, তো সেখান থেকে তারা বললো যে ভাই আপনারা এখানে বসেন, আমরা ওখানে থাকি। সেখান থেকে আমাদের যে কর্মসূচি দেওয়া হয়েছে যে যেমনটি শুনছিলাম যে আসলে তিতুমির কলেজের শিক্ষার্থীদের কথাই কিন্তু আসলে যেমনটি ফুটে আসছে যে তারা হয়তো বা আন্দোলন চালিয়ে যাবেন এবং তবে কোনো কিন্তু আসলে সুনির্দিষ্টভাবে কেউ আমাদের এখনো বলেনি। তো পরবর্তীতে নিবিড় সাহা এবং রাশেদ আনিস, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য সংবাদ সংযোগে। দর্শক, আমরা তিতুমির কলেজের শিক্ষার্থীদের বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি খবর জানছিলাম। আমার 2 সহকর্মী নিবিড় সাহা এবং রাশেদ আনিস যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।